আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আসা একটি প্রশ্নের সমাধান করব। প্রশ্নটি হচ্ছে, কোনো পণ্য 425 টাকায় বিক্রয় করায় যত লাভ হলো 355 টাকায় বিক্রয় করায় তত ক্ষতি হলো, তাহলে ক্রয় মূল্য কত? অর্থাৎ ক্রয় মূল্য যত তার থেকে যদি 425 টাকা বিক্রয় করে তাহলে তার একটা যত লাভ হলো, ঠিক সেই ক্রয় মূল্য থেকে 355 টাকা বিক্রয় করলে ঠিক ততটাই লস বা ক্ষতি হবে। তো এই প্রশ্নের সমাধান ক্ষেত্রে যেহেতু যত লাভ ততই লস, তো সেজন্য আমরা ধরে নিতে পারি সমাধান ধরি লাভ ইজ ইকুয়াল টু ক্ষতি বা লস সমান এক্স। তো আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে 425 টাকায় বিক্রয় করায় যত লাভ হলো ঠিক ক্রয় মূল্যটি 425 টাকায় বিক্রয় করার ক্ষেত্রে যে পরিমাণ লাভ হলো সেই পরিমাণ থেকে যদি আমরা সেই পরিমাণ যদি 425 টাকা থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের ক্রয় মূল্য বের হয়ে যাবে। সুতরাং আমরা এখানে লিখতে পারি 425 মাইনাস লাভ অর্থাৎ এক্স সমান, এবার হচ্ছে 355 টাকায় ক্ষতি হয়, সুতরাং 355 ক্ষতি হয়। সুতরাং যদি আমরা ক্রয় মূল্য চাই তাহলে কি করব, যোগ করে দেব কত যত ধরেছি অর্থাৎ এক্স, বা মাইনাস এক্স সমান 355 মাইনাস হচ্ছে 425, বা মাইনাস এক্স মাইনাস 2x বা 2x সমান 355 থেকে যদি 425 বিয়োগ করি তাহলে হচ্ছে -70, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে উভয় দিকের মাইনাস বাদ দিয়ে দেব, 70/2 হচ্ছে 35। আচ্ছা, এবার আমরা যদি ক্রয় মূল্য বের করি, ক্রয় মূল্য বের করতে হলে 425 থেকে 35 বাদ দিতে হবে, অথবা 355 থেকে 35 যোগ করতে হবে। যেহেতু লস হয়েছে সেহেতু আমরা যদি এই ক্ষতির অংশটুকু যদি আমরা যোগ করে দিই তাহলে ক্রয় মূল্য বের হবে। আর এদিকে 425 টাকায় বিক্রয় করায় যেহেতু লাভ হয়েছে সেহেতু ক্রয় মূল্য বের করতে হলে 425 থেকে 35 টাকা বাদ দিতে হবে। তো আমরা 355 যোগ হচ্ছে 30, 35, 355 সাথে 35 যোগ করি, যদি 355 যোগ 30, 35, 10, 1, 8, 9, 3, আচ্ছা 390 টাকা। এই হচ্ছে আমাদের আনসার। এবার যদি আমরা এমসিকিউর জন্য খুব সাধারণভাবে চিন্তা করি তাহলে এদিকে খেয়াল করেন, পণ্যটি 425 টাকায় বিক্রয় করায় যত লাভ হলো ঠিক 355 টাকায় বিক্রয় করায় তত ক্ষতি হয়েছে। অর্থাৎ যে পরিমাণে টাকা ক্ষতি হয়েছে ঠিক তত পরিমাণে টাকা লাভ হয়েছে এই কেনা বেচার ক্ষেত্রে। তো এক্ষেত্রে এই যে বিক্রয় মূল্য
লাভ হওয়ার পর বিক্রয় মূল্য এবং লস হওয়ার পর যে বিক্রয় মূল্য, ওই দুইটার পার্থক্যকে আমরা যদি 2 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের সেই পরিমাণে লাভ অথবা লস যেটুকু আছে সেইটুকু বের হয়ে যাবে। আচ্ছা, এইভাবে আমরা দেখি বিক্রয় মূল্যের পার্থক্য যদি দেখি, পার্থক্য কত, 425 মাইনাস হচ্ছে 355। এখানে 425 বাই 355 আমরা যদি বিয়োগ করি 0, 5 কত হলে 12 হবে, 7 আর 1 4, 0 অর্থাৎ 70। পার্থক্য হচ্ছে 70, অর্থাৎ যে পরিমাণে লাভ হয়েছে এবং যে পরিমাণে লস হয়েছে এই দুইটি মিলিয়ে হচ্ছে 70 টাকা। ঠিক আছে, তো এবার লাভ অথবা ক্ষতি হলো যে পরিমাণ, সেটা বের করতে হলে লাভ বা ক্ষতি দুটাই সমান সমান দিতে পারি, অথবা 70/2, যেহেতু সম পরিমাণে লাভ এবং লস হয়েছে। 70কে 2 দ্বারা ভাগ করলে হয় 30/35। এবার যদি আমরা ক্রয় মূল্য বের করি, তাহলে 355 যোগ 35 সমান হচ্ছে 390 টাকা। তো এইভাবে খুব শর্টকাট নিয়মেও করা যায় এবং রিটার্নের জন্য এইভাবে বিস্তারিত ভেঙে ভেঙেও করা যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।